বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। আপনারা এটা হস্তশিল্প, এই পুরো ডিজাইনটা কিন্তু উনি নিজের হাতে করছেন। ম্যাডাম, আপনার নামটা যদি একটু বলতেন। শর্মিষ্ঠা ভাট। কোথা থেকে আসছে? আমরা আসছি চুঁচুড়া থেকে, হুগলি ডিস্ট্রিক্ট চুঁচুড়া। আমাদের একটা গ্রুপ আছে, ভাষা গ্রুপ অফ কোম্পানি, ভাষা ফাউন্ডেশন। এইটা আপনি ইউটিউব চ্যানেলে সার্চ করলে করতে পারেন। আমরা কিছু মহিলারা আছি যারা আমাদের এই সংস্থার স্পেশালি থিম হচ্ছে যে যারা ঘরে বসে কিছু কাজ করতে চায় অথচ বাড়ির লোকের পারমিশন বা পারমিশনের জন্য রেগুলারিটি বাইরে বেরোতে পারে না, তাদের জন্যই আমাদের এই ফাউন্ডেশন করা। তারা মাসে একবার কি দুবার গিয়ে আমার কোম্পানি থেকে কাজটা কালেক্ট করতে হবে, দিয়ে কাজ নিয়ে বাড়িতে বসে করতে পারে। মানে কতগুলো মেয়েরা আপনার আন্ডারে কাজ করে? এখন আপাতত আপনার 800-র উপরে 800-র উপরে মেয়েরা কাজ করে। আচ্ছা, তো সবাই বেশিরভাগটাই বাড়িতে বসে করে। বিভিন্ন জেলা থেকে আসছে, ওকে, আপনার আসানসোল, উত্তরপ্রদেশ পর্যন্তও লোক গেছেন আমাদের। আচ্ছা, ধরুন এরকমও যদি হয় যে ট্রেন করার জন্য, ট্রেনিংয়ের জন্য, তো আপনাদের ওখান থেকে কাজ কেউ জানা থাকলে ডাইরেক্ট অর্ডার আমরা দিয়ে দেবো, ডাইরেক্ট কাজ থাকে। বা ট্রেনিংয়ের জন্য কিছু যদি জানা না থাকে তাহলে আমরা ট্রেনিং অবশ্যই দেব। আর ট্রেনিং যেগুলো বাইরে থেকে আমাদের ট্রেনিং চার্জ লাগে বা হাই প্রাইসের, এই কাজ শিখতে গেলে আমাদের ওখানে খুব ন্যূনতম প্রাইসের। যদি কেউ মনে করে যে ট্রেনিংটা আমাদের কোম্পানি থেকে নেবে তাহলে সে নিতে পারে। আর যদি মনে করে না আমি বাইরে থেকে নিয়ে আসবো তাহলে সেটা তার চয়েস। ঠিক আছে ম্যাম, কোম্পানিতে কোনো প্রেশারের ব্যাপার নেই। আচ্ছা, এইটুকু বলতে পারি, কেউ যদি ধৈর্য ধরে এই আর্টের ওপর কাজ করতে চায় সে 12 মাস কাজ পাবে এবং 12 মাস কাজ করতে পারবে। থ্যাংক ইউ এটা আমাদের এরকম নয় যে একটা সিজন বেসিকে বন্ধ হয়ে যাবে, এটা পুরো সিজনের কাজ। যখন একটা চিন্তাভাবনা, পজিটিভ চিন্তাভাবনা এখন মানুষের মনে খুব কম। কোনো ফোন আসলেও বলুন সেটাও নেগেটিভ, একদম পজিটিভ চিন্তাভাবনা মানুষের মধ্যে কম। এই পজিটিভ বার্তা কথাটা একদমই মানুষকে ফার্স্ট পজিটিভিটিতেই এনে দেয় একদম। তো সেটা ওনার এই নামটাই অ্যাডিং করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর উনি এই নামটার জন্যই অনেক মানুষের, আমার মনে হয় অনেক মানুষের মনে এমনি জায়গা করে নিয়েছে। আর স্যারের চিন্তাধারা, স্যারের কথাবার্তা, স্যারের মোটিভেট করা, মানে ডিমোটিভেট মানুষকেও মোটিভেট করে বলছি না। আমরাও মেয়েরা অনেক সময় মেয়েদেরকেই বাড়িতে নেগলেক্ট করা হয়, একদম, কিন্তু মেয়েরা এমন কিছু পারে যেটা যে চিন্তাভাবনা সবাই পারে না। হ্যাঁ, অনেক আমাদের অফিসের যিনি স্যার আছেন ওনারও থিম এই মেয়েদের নিয়েই কাজ। উনি কিন্তু অল ওভার ছেলেদের থেকে কম মেয়েদের বেশি কাজ করে। একদম, ওনারও চিন্তাভাবনা যে মেয়েরা যেটা পারে সেটা ছেলেরা চট করে পারে না। কিন্তু পারে না আমি কাউকে হেড ডাউন করছি না, যে আপনাদের স্যারও যে চিন্তাভাবনা করেছেন চিন্তাভাবনাটা কিন্তু দেখুন, ওনার চিন্তাধারা এত বড় সাম্রাজ্য চালানো প্লাস পজিটিভ বার্তার সকলকে উনি আমাদের যে জায়গা দিয়েছেন আজকে। এক মিনিট, নমস্কার ম্যাডাম, আপনার নামটা বলবেন? আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে সন্ধ্যা। আমি থেকেই আছি, স্টার্ট আপ করেছি, ওকে, নামটা কি, কোম্পানির নামটা? শ্রী শোভা। আচ্ছা আচ্ছা, আপনাদের যে এই ঠেকুয়া আপনারা কি বাড়িতেই মানে মেক করেন? বাড়িতেই তৈরি, একদম আটা যেমন চাকরিতে পিছিয়ে আটাটা তৈরি করে গুড় দিয়ে প্রপার যে তেল বা ঘি যাই হয় একদম ভালো কোয়ালিটি ইউজ করে ওটাকে বানানো হয়। তার থেকেও বড়ো কথা যেটা হচ্ছে যে আমাদের যেমন পুজোতে একটা চুলাতে তৈরি হয়, মানে গ্যাসের চুলাতে ওরকম করে তৈরি করা হচ্ছে। ওকে, তাকে একটা অথেন্টিক একটা ব্যাপার থাকে। আচ্ছা আচ্ছা, সেটা কানেক্ট করতে পারে। ওকে, আচ্ছা, আপনি এই প্রোডাক্টটা কোথায়, মানে কীরকমভাবে মার্কেটিং করেন? এখন আপাতত অনলাইনে ইনস্টাগ্রাম থেকে এখন হচ্ছে। ওকে, এটা হচ্ছে এখানে মেডিকেল কলেজে আমরা যে হাট হয় স্যারের। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে স্যারই আমাদেরকে বলেছিলেন যে হাটে তোমরা ভর্তি করে ভালো হবে। বাহ, তো হাটে প্রত্যেক রবিবার আমরা আসি। তার সাথে সাথে এই মুভমেন্ট এক্সপোতেও আমরা একটা চান্স পেয়েছি, তার জন্য স্যারকে। আচ্ছা, স্যারের বিষয় নিয়ে কি বলবেন? স্যারের ঘরটা খুবই ভালো, স্যারের
শর্টকাট খুবই ভালো, খুবই এনকারেজ করে আমাদেরকে। আমরা যেমন ছোটোখাটো এখন স্টার্ট আপ নিই, আমাদের মতন অনেকজনই আছে যারা এরকম নতুন বিজনেস শুরু করছে, যারা একটা প্ল্যাটফর্ম করছে। তো স্যারের থেকে আমরা একটা প্ল্যাটফর্মও পাচ্ছি, ভালো। আর আপনাকেও থ্যাংক ইউ শ্রীবাবু, কারণ আপনি এই পজিটিভ আমাদেরকে ইমপ্রুভ করলেন, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মহিলা এন্টারপ্রেনার থেকে আমি করছি। তো আমি এখন পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে আমি লিড করি। তো আমি আপনাকে এখানে জয়েন করিয়ে নিয়েছি। আমাদের 7:30 থেকে মিটিংটা হয়। আমি চাইবো আপনি অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। এসেছেন, একটু বলবেন আপনার এক্সপিরিয়েন্স। ভালো লাগছে আমাদেরকে। আমি প্রত্যেক বছরে আসি, আশা রাজন্যা করব নেক্সট ফ্যাশনের বছরও তরফ আসতে। থেকে ধন্যবাদ। আর শ্রী ম্যাডামের জন্য আজকে মানবিক স্যারকে আমরা খুব কাছাকাছি থেকে দেখলাম, তার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর এইরকমভাবে একটা উৎসাহ দেওয়ার জন্য আমরা আরও অনুপ্রাণিত হব, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। এসেছেন আর কি মানে আপনি কি ভেবেছিলেন যে একটা মেলায় এসে এরকম ধরনের সম্মান পাওয়া বা এত সুন্দর একটা ব্যবস্থা, সেটা কি আপনি ভেবেছিলেন? কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে একটু যদি বলেন। দামিনী বুটিক, আমার বুটিকের নাম, আমার নাম শিউলিশি। যতটা আমরা চেষ্টা করি কমে এবং মডেল ভালো, কোয়ালিটি ভালো, সবাইকে সবার হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করি যাতে রেটটাও ঠিকঠাক থাকে। এবং আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের কিছু ইকুইপমেন্ট আছে, ভালো রেসপন্স আছে এখান সব থেকে। প্রকাশ করতে পারছি না, কি বলবো, মানে ভেতর থেকে ভীষণ খুশি। যেটা আমাদের থ্যাংক ইউ সো মাচ। এসএমসি যে আমাদের সমাজে এন্টারপ্রেনারদের যোগ্য সম্মান দেওয়া হয়, সেই কারণে যুব সম্প্রদায় এন্টারপ্রেনার হব এই ভাবনা পোষণ করেন না, ফলে শিল্পের বিকাশ ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আমরা এই মেলা এবং এই এক্সিবিশনে আমাদের মূল মোটোই ছিল শিল্পপতি বা এন্টারপ্রেনারদের সম্মান দেওয়া এবং আমাদের যে সমস্ত ইনফ্লুয়েন্সার আছেন তেনাদের মাধ্যমে এনাদিকে প্রমোট করার জন্য কন্টেন্ট ক্রিয়েট করা। এই কর্মসূচিকে বাস্তব রূপ দেওয়ার জন্য প্রত্যেকটি এন্টারপ্রেনারকে আজ আমরা মানি সম্মান দিলাম এবং সম্বর্ধনা দিলাম। তাদের প্রমোশন করা হচ্ছে ব্যক্তিত্বকে এবং ব্র্যান্ডকে, এবং ডিজিটাল সেলের বিষয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে ইনফ্লুয়েন্সাররা তাদের মালকে প্রমোশন করতে শুরু করেছে। এটা একটা ইতিবাচক দিক বা সূচনা। আমাদের চিন্তাভাবনা ট্যালেন্ট ম্যানেজমেন্ট, সোশ্যাল ইনফ্লুয়েন্সার তেনাদের মাধ্যমে বিভিন্ন শিল্পপতিকে প্রমোট করা, তার শিল্পের ব্র্যান্ডকে প্রমোট করা এবং ডিজিটাল সিস্টেমে মাল বিক্রি করা। এবং এই কাজটি করবেন লোকাল ইনফ্লুয়েন্সাররা। সেই কাজ করার জন্য শিল্পপতি কিছুটা অংশ ব্যয় করবে, যেটি আমাদের পজিটিভ বার্তার ওয়েবসাইটে কল টু অ্যাকশন নামে এই প্রজেক্টটি টোটাল কিভাবে বাস্তব রূপ হবে তার রূপরেখা দেওয়া আছে। প্রত্যেকে এই কল টু অ্যাকশনটি পড়ে দেখার জন্য আবেদন জানাই। কোনো ধরনের মন্তব্য যদি থাকে আমাদের করুন, সংশোধনী বা সংযোগের ক্ষেত্রে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে 1 কোটি সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা প্রেম প্রীতি কিছুটা নেগেটিভ আর কিছুটা প্রমোশনের কাজে নিযুক্ত, তেনাদের যদি শিল্প প্রমোশনের কাজে নিযুক্ত করা যায়, ডিজিটাল মার্কেটিংয়ে তারা যদি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে, তাহলে শিল্পবান্ধব পরিবেশ তৈরি হবে, পজিটিভ ভাইব তৈরি হবে, যুব সম্প্রদায়ের কর্মসংস্থা হবে, একটা পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরির মধ্য দিয়ে মানুষ আরও কর্মসংস্থার ক্ষেত্র পাবে। প্রত্যেককে সহযোগিতা করার জন্য বিশেষভাবে আবেদন জানাই। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে
চলেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংয়ের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলি কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার BI, ট্যালি
অ্যান্ড জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট রাইট, আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, আমার ভেরি গুড এই পার্ট। তো এর জন্য এই পার্টটা দ্য ফার্স্ট ওয়াইল লুপ ইজ ফর দ্য সাম অফ ডিজিটস এন্ড দ্য সেকেন্ড ওয়াইল লুপ ইজ ফর দ্য রিভার্স। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে।